এই উমর সাপরি বলছে তার নাকি বাড়ি নাই। এই ভিডিওটা কাট করে পাঠাইও, তার বাড়ি করার জন্য টাকা লাগলে আমি দিয়ে দিব। এই চুপ মারানি বলা পচ্চাপ বিলাল থাম। এই বাঞ্চত, তোরে কি ওমর বলছে যে তার বাড়ি করে দেওয়ার জন্য? তোর মতো কি ওমর কি ফকিন্নির পোলা? এই বান্দির পোলা, কথা বলার আন্দাজ পাও না না? মানে মুখে যখন যেটা আসে তখন সেটা বলো। হ্যাঁ, তো একটা ফিরাউনের বাচ্চা। এখন গাইস আমার কাছে হয়তো অনেকে জিগাইতে পারেন যে একে আমি ফিরাউনের বাচ্চা কিসের জন্য বললাম। আজ তো একটা ফিরাউনের বাচ্চা, তার উত্তরও আমি দিতাছি। ফিরাউন ছিল প্রথম আছে তরমুজ খেতে লেবার, তারপর ওই ছিল একটা রাষ্ট্রের বাদশা। এই বাচ্চা হওয়ার পরেও কোনো মানুষকে মানুষ মনে করে নাই, বিভিন্নভাবে নির্যাতন করছে। ঠিক তেমনি এই যে প্রচ্ছাপ বিল্লাল, এই যে বান্দির পোলা, মানে অল্পতে কিছু পাই গেছে। আগে ছিল সে ফকিন্নির পোলা, আর এখন এই যে অল্পতে কিছু পাই গেছে, এখন সে কোনো মানুষকে দাম দিচ্ছে না। এই ফকিন্নির পোলা, তোর মতো কি ওমর কি ভিক্ষা করে? এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। হ্যাঁ, চলেন এর আরো একটা ভিডিও দেখে আসি। উমর বয়কট, উমর 24 ঘন্টার মধ্যে মাপ চাইবে। এই মাদার চোদ, তুই কে বয়কট করার? এই বাঞ্চোদ, তুমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছো? হ্যাঁ, চুত মারানি পোলা, বান্দির পোলা, প্রধানমন্ত্রী ঠাবাইছো তুমি বাংলাদেশের। বয়কট চুদাচ্ছ তুমি? আমার কাছে কথা শোন, এ আঙ্গুল ফুলি কিন্তু ঠিকই কলা গাছ হয়, কিন্তু ওই চিকিৎসা হওয়ার পরে আঙ্গুল কিন্তু আবার চিকুনো হয়ে যায়। বুঝছস আমার কথা? যেরকম মানুষ আছিস না ওইভাবে থাক। ওই যে আল্লাহ তোরে দিছে না, ওই আল্লাহ কিন্তু ধাম করে কাড়ি নিবে। বুঝছিস না আমার কথা? মানুষকে এখনো মানুষ বলে গণ্য কর, বুঝছস? ওমর তোর বাপ বাঞ্চদ, ওমর তোর বাপ, ওমর তোর বাপ। বুঝছস আমার কথা? আর তুই সে ওমরকে কি বললে? ছাপরি। এ মাদার চোদ, ছাপরি তো তুই, তুই তো হচ্ছে ছাপরি মাদার চোদ। তাহলে হিজরার বাচ্চা, বিটিএস বান্দির পোলা। এখনো টাইম আছে ভালো হওয়া, ওমরের পিছনে লাগতে আসিস না। কারণ ওমর এমন একটি মাল, ও কিন্তু ধরতে ধরতে ধরে না, আবার ধরলে কিন্তু ছাড়ে না। বুঝছ নাই? মাইন্ড ইট।